আমাদের কিছু কিছু আপু ভাবির সাথে কথা বলতে গেলে দেখা যায় কন বানিকা খেলতে বসেছে। এই কন বানিকা খেলতে গেলে টাকা পাওয়া যায়, কিন্তু আপু ভাবির প্রশ্নের উত্তর দিলে টাকা তো পাবেন না, বরং কথা বলতে বলতে অনেক প্রশ্নের আবির্ভূত হয়েছেন। এদের মনে যে এত প্রশ্ন, জানার কোনো শেষ নেই। হোক পরিচিত, হোক ফর্মাল পরিচিত, তারা প্রশ্ন করতে করতে কোনোদিনই টায়ার্ড হবে না, বাট আপনারা অ্যান্সার দিতে দিতে টায়ার্ড হয়ে পড়বেন। প্রশ্ন করতে করতে এত পার্সোনাল কথা বলবে যে দ্বিধাও লাগবে না। আপনি কি করেন, আপনার বয়স কত, কি দিয়ে খাইছেন, বাসা কোথায়, কি সাবান মাখেন, কোন ক্রিম লাগান, কখন গোসল করেন, বাসায় কি ব্যবসা করেন, চাকরি করেন, এভরিথিং তার জানা লাগবে। জানার কোনো শেষ নাই, জানার আগ্রহর কোনো শেষ নাই। এই অভ্যাসটা যে শুধু অশিক্ষিত মানুষের মধ্যে বয়ে বেড়াচ্ছে তা না, এগুলো অনেক প্রাইমারি শিক্ষিত মানুষের মধ্যেও এই অভ্যাস থাকতে পারে। তাদের মধ্যে কোনো ডিকশনারি নাই কোন প্রশ্নটা করা উচিত, কোন প্রশ্নটা করা উচিত না। এদের কথার মধ্যে কোনো ফুল স্টপ নাই, কোনো দাড়ি নাই। এদের কথার মধ্যে সবসময় রেডি সেডি গো। এগুলো যে শিক্ষিত মানুষরা করে না তা না, এগুলা কিছু একাডেমি শিক্ষিত মানুষরাও তাদের মধ্যে এগুলো সো কোল্ড হয়ে থাকে। এটার কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে পার্সোনালিটি টেইলর না। প্রাইমারি সার্টিফিকেট আছে বাট মেন্টালিটি গ্রুমিংয়ের ঘাটতি আছে। তারা তাদের এই সমস্যাগুলো অনেক বেশি কমন, এবং তারা এই কাজগুলো সবার সাথে করে থাকে যে কোথায় কাকে কি বলতে হয় এবং তার লিমিটটা কতটুকু সেটা মেনটেন। প্রশ্ন করতে করতে একদমই এত পার্সোনাল এবং এত পর্যায়ে চলে যায়, তাদের জানার কোনো শেষ নেই, আগ্রহর কোনো শেষ নেই। এইসব সমস্যার সম্মুখীনের মানুষগুলো অনেক ধরনের হতে পারে, শিক্ষিতও হতে পারে, অশিক্ষিতও হতে পারে। অনেকেই প্রাইমারি শিক্ষিত হয়েও মানুষের এই ধরনের সমস্যা থাকে। অনেক বেশি অসামাজিক এই ধরনের সমস্যাগুলো।